হরে কৃষ্ণ। একবার হৃদয় দিয়ে ভাবুন তো, যে বৃন্দাবনের মাটিতে আজও শ্রী রাধার প্রেমের সুগন্ধ মিশে আছে, যে কুঞ্জে শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়ে প্রেমের আহ্বান জানিয়েছেন, যে রাধার নাম উচ্চারণ করলে ভক্তের হৃদয় অশ্রুসিক্ত হয়ে যায়, সেই শ্রী রাধার চরণ সেবা পাওয়ার পথটি কোথায়? কিভাবে সেই প্রেমের রাজ্যে প্রবেশ করা যায়? অনেকে বলেন আমি রাধার ভজন করব, কিন্তু গৌড়ীয় বৈষ্ণব ধর্ম আমাদের আরো গভীর একটি রহস্যের সামনে দাঁড় করায়। বৃন্দাবনের সেই মাধুর্য রসের দরজা খুলে দেয় কে? শ্রী চৈতন্য মহাপ্রভু। তাই আজকের বিষয়টি শুধু একটি কথা নয়, গৌর ভজন ব্যতীত রাধা ভজন অসম্ভব। এটা একটি গভীর গৌড়ীয় ভাবধারা। তবে এর অর্থ বুঝতে হবে অত্যন্ত সূক্ষ্মভাবে। এটি এই অর্থ নয় যে গৌর নাম না করলে কেউ রাধাকৃষ্ণের নাম উচ্চারণ করতে পারবে না, বরং এর গভীর অর্থ শ্রী গৌরাঙ্গের আশ্রয়, তার প্রদর্শিত সাধন পথ এবং তার কৃপা ব্যতীত শ্রী রাধার সর্বোচ্চ অন্তরঙ্গ প্রেম সেবার প্রকৃত অধিকার লাভ করা যায় না। প্রথমেই জানতে হবে শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু কে। তাই শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলার প্রথম অধ্যায়েই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদের সেই গভীর রহস্য প্রকাশ করেছেন। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তির অস্মাৎ একাত্মন গোপী ভুবি পুরা দেহ ভেদং গতৌত চৈতন্যাক্ষ প্রকট মধুনা তদ্বয়ং চৈকমাপ্তম রাধা ভাব দুতি সুবিলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। তাহলে রাধা ও কৃষ্ণ মূলত একই পরম সত্য প্রেমের রস আস্বাদনের জন্য দুই রূপ ধারণ করেছেন। আর সেই রাধা ও কৃষ্ণের মিলিত তত্ত্বই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আরো আশ্চর্যের বিষয়, তিনি শুধু কৃষ্ণ নন, তিনি রাধা ভাব দুটি সুবিলিত কৃষ্ণ, অর্থাৎ শ্রী রাধার ভাব ও কান্তিতে আবৃত শ্রীকৃষ্ণ। তাহলে বলুন তো, যে কৃষ্ণ নিজেই রাধার প্রেমের গভীরতা আস্বাদন করার জন্য গৌরাঙ্গ রূপে এলেন, তাকে বাদ দিয়ে আমরা কিভাবে সেই রাধা প্রেমের গভীরে প্রবেশ করব? রাধা ও কৃষ্ণ দুই নন, এক। তাই চৈতন্য চরিতামৃতের আদিলীলায় আরো বলা হয়েছে, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলসে রস আস্বাদন করি। কি অপূর্ব কথা! রাধা কৃষ্ণ এক আত্মা, তারা দুই দেহ ধারণ করে আছেন। হ্যাঁ, প্রেমের রস আস্বাদনের জন্য দুই দেহ ধারণ করেছেন। একজন প্রেমের আশ্রয় শ্রীমতী রাধা, আর একজন প্রেমের বিষয় ভগবান শ্রীকৃষ্ণ। এই প্রেমের রসকে বা এই প্রেমের রহস্যকে যখন কৃষ্ণ নিজেই আস্বাদন করতে চাইলেন, তখন তিনি গ্রহণ করলেন শ্রী রাধার ভাব। আর সেই রাধা ভাবময় কৃষ্ণই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। শুধু নিজের প্রেম আস্বাদন করার জন্য নয়, শুধু নিজের আনন্দের জন্য নয়, তিনি এসেছেন সেই অমূল্য প্রেম বিলিয়ে দিতে। শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলায় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি লিখেছেন, অনর্পিত চরিং চিরাত করুণয়াবতীর্ণ কলৌ সমর্পয়তু উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বসচি নন্দন। কি মধুর প্রার্থনা! যে অমূল্য সম্পদ দীর্ঘকাল পৃথিবীতে সহজে বিতরণ করা হয়নি, সেই উচ্চতম উন্নত উজ্জ্বল রসের অমৃত ভক্তি সম্পদ দান করার জন্য করুণা বশত কলিযুগে তিনি অবতীর্ণ হয়েছেন। সেই শচীনন্দন গৌরহরি আমাদের হৃদয়ের অন্তঃস্থলে সর্বদা প্রকাশিত হন। অর্থাৎ মহাপ্রভুর হৃদয়ে ছিল প্রেম, আর তার দুই বাহু ছিল সেই প্রেম বিলিয়ে দেওয়ার জন্য। কিন্তু সেই প্রেমের দরজা খুলবে কিভাবে? এখানেই আসে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের এক অসাধারণ মাধুর্য। শ্রী চৈতন্য চন্দ্রামিতের একটি বিখ্যাত শ্লোক, যথা যথা গৌর পদার বিন্দে বিন্দেত ভক্তিন কিত পুণ্য রাশি তথা তত সর্পতি হৃদি অকস্মাৎ রাধা পদম ভজ সুধাম্বু রাশি। অর্থাৎ যে সৌভাগ্যবান ব্যক্তি শ্রী গৌরাঙ্গের চরণ কমলে যত বেশি ভক্তি লাভ করেন, তার হৃদয়ে ততই শ্রী রাধার চরণ কমলের অমৃত সমুদ্র উথলে উঠতে থাকে। এই শ্লোকটি যেন আমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেয়। খেয়াল করুন, প্রথমে কি হচ্ছে? গৌর পদারবিন্দে ভক্তি। তারপর কি হচ্ছে? রাধা পদাম্ভজের অমৃত সমুদ্র হৃদয়ে উথলে উঠেছে। তাই গৌর ভজন রাধা ভজনের প্রতিদ্বন্দ্বী নয়, গৌর ভজনই রাধা ভজনের করুণার দ্বার। গৌরাঙ্গের কাছে কেন যেতে হবে? কারণ গৌরাঙ্গ হলেন করুণার অবতার। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন, তখন তিনি প্রেমের রস আস্বাদন করেছেন,
কিন্তু গৌরাঙ্গ এসে সেই প্রেমের পথকে সংকীর্তনের মাধ্যমে সবার জন্য উন্মুক্ত করেছেন। তাই গৌড়ীয় বৈষ্ণবের পথ নবদ্বীপ থেকে বৃন্দাবন, প্রথমে গৌরাঙ্গের করুণা, তারপর নিতাইয়ের আশ্রয়, তারপর শ্রীগুরুচরণ, তারপর বৈষ্ণব সেবা, তারপর হরিনাম, আর ধীরে ধীরে হৃদয়ে জাগে রাধাকৃষ্ণের প্রতি গভীর অনুরাগ। গৌরাঙ্গ নামের মধ্যেই কেন এত মাধুর্য? শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি প্রার্থনায় বলা হয়েছে, নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। হে মহাবদান্য, আপনাকে প্রণাম। আপনি কৃষ্ণ প্রেম প্রদান করেন, আপনি স্বয়ং কৃষ্ণ, কিন্তু কৃষ্ণ চৈতন্য নামে এবং গৌর বর্ণে প্রকাশিত হয়েছেন। এখানে একটি শব্দ হৃদয়ে ধরে রাখুন, কৃষ্ণ প্রেম প্রদায়েতে। তিনি কি দিতে এসেছেন? কৃষ্ণ প্রেম। কিন্তু সেই প্রেমের সর্বোচ্চ মাধুর্য কোথায়? ব্রজে। আর ব্রজের সেই প্রেমের সর্বোচ্চ আশ্রয় কে? শ্রী রাধিকা। তাহলে গৌরাঙ্গের করুণাকে বাদ দিয়ে আমরা সেই প্রেমের সর্বোচ্চ শিখরে কিভাবে পৌঁছাবো? মহাপ্রভুর ভজন মানে কি? শুধু গৌরাঙ্গ নাম মুখে নেওয়া নয়। গৌর ভজন মানে মহাপ্রভুর শিক্ষা গ্রহণ করা, মহাপ্রভুর ভক্তদের সম্মান করা, নিত্যানন্দ প্রভুর আশ্রয় গ্রহণ করা, শ্রী গুরুর চরণে আত্মসমর্পণ করা, বৈষ্ণব অপরাধ থেকে নিজেকে রক্ষা করা, আর সর্বোপরি নাম সংকীর্তনকে হৃদয়ে নিবেদন করা। মহাপ্রভু নিজেই শিখিয়েছেন, তৃণাদপি শুনিছেন তরোরপি সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। নিজেকে তিনের থেকেও ক্ষুদ্র ভাবতে হবে, বৃক্ষের থেকেও সহিষ্ণু হতে হবে, নিজের জন্য মান না চেয়ে অন্যকে মান দিতে হবে। এই অবস্থায় সর্বদা হরিনাম কীর্তন করা যায়। এটাই গৌরাঙ্গের পথ। নম্রতা, সহিষ্ণুতা, বৈষ্ণব সেবা, হরিনাম, আর এই পথেই আসে রাধারানীর কৃপা। ভাবুন তো, একজন ভক্ত গৌরাঙ্গের চরণে পড়ে কাঁদছে, হে প্রভু, আমি বৃন্দাবনের প্রেম বুঝি না, আমি রাধার প্রেম বুঝি না, আমি আপনার কৃপা ছাড়া কিছুই বুঝি না, আমাকে আপনার চরণে রাখুন। এই কান্নার মধ্যে কি আছে? অহংকার নেই। আমি রাধার দাসী হয়ে গেছি, এই অহংকার নেই, বরং আছে কৃপা প্রার্থনা। আর গৌড়ীয় ভক্তির সৌন্দর্য এখানেই। আমরা রাধার চরণ দাবি করি না, আমরা গৌরাঙ্গের কৃপা ভিক্ষা করি। আর যদি সেই কৃপায় একদিন হৃদয়ে শ্রী রাধার চরণ সেবার আকাঙ্ক্ষা জাগে, তবে সেটাই হবে জীবনের সর্বশ্রেষ্ঠ সৌভাগ্য। তাই গৌর ভজন ব্যতীত রাধা ভজন অসম্ভব। এর গভীর অর্থ কি? এর গভীর অর্থ হচ্ছে, রাধা ভজনকে গৌরাঙ্গ থেকে বিচ্ছিন্ন করা যায় না, কারণ গৌরাঙ্গ রাধা ভাবময় কৃষ্ণ। গৌরাঙ্গ রাধা প্রেমের মহিমা প্রকাশ করেছেন, গৌরাঙ্গ কৃষ্ণ প্রেম বিলিয়েছেন, গৌরাঙ্গ নাম সংকীর্তনের পথ দিয়েছেন, গৌরাঙ্গ রূপ রঘুনাথের মাধ্যমে ব্রজ ভজনের তত্ত্ব প্রকাশ করেছেন। তাই গৌরাঙ্গকে বাদ দিয়ে রাধাকে পাওয়া যায় না, বরং গৌরাঙ্গের চরণে ধরে রাধার চরণের দিকে এগিয়ে যাওয়ায় গৌড়ীয় বৈষ্ণবের মধুর পথ। একবার হৃদয় দিয়ে শুনুন, আপনি যদি সত্যি শ্রী রাধার ভজন করতে চান, তাহলে আজ থেকে শুধু বলবেন না রাধে রাধে, তার সঙ্গে হৃদয় দিয়ে বলুন, হে গৌরাঙ্গ মহাপ্রভু, আমাকে রাধার ভজনের যোগ্য করে দিন। শুধু বৃন্দাবনের দিকে তাকাবেন না, নবদ্বীপের ধূলিকণাকেও প্রণাম করুন। কারণ বৃন্দাবন আমাদের লক্ষ্য হতে পারে, কিন্তু নবদ্বীপের করুণা সেই লক্ষ্যের পথকে উন্মুক্ত করে। হয়তো আমরা রাধার প্রেম বুঝি না, হয়তো আমরা কৃষ্ণ প্রেম বুঝি না, হয়তো আমাদের জপে মন থাকে না, হয়তো আমাদের হৃদয় এখনো কাম, ক্রোধ, লোভ, অহংকারে পূর্ণ। তবুও একটি আশ্রয় আছে, সেই আশ্রয় শ্রী শচীনন্দন গৌর হরি। তাই আজ হৃদয় থেকে বলুন, হে গৌরাঙ্গ মহাপ্রভু, আমি রাধার প্রেম চাই না, আমি আগে আপনার চরণ চাই। আপনার চরণে যদি আমার হৃদয় আশ্রয় পায়, আপনার কৃপায় যদি একদিন শ্রী রাধার চরণ সেবার যোগ্যতা আসে, তবেই আমার জীবন সার্থক। আর সেই প্রার্থনার শেষে বলুন, জয় সচিনন্দন গৌর হরি, জয় নিতাই, জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।